নতুন হাজি হজে, বুঝলেন? শালা আগে আসলো পাজি, এখন হজে হাজি। ওই হজ করার পর থেকে এমন নামাজ ধরছে, মুয়াজ্জিন আসার আগেই মসজিদে আসে। মুয়াজ্জিনের খুব ভয়, এই হাজি সাহেব আবার প্যাট প্যাট করে কথা কয়। তো মুয়াজ্জিন দেখে আমার আগেই যখনই আসে তাহলে টাইম মতো আজান দেওয়া লাগবে। তো মুয়াজ্জিন ফজর আজান দিয়ে দেয়, গোসল করছে, হাই সব কিছুই কয়নি। পরদিন দেখে ফজর আজান দিয়ে আবার গোসল করছে। হাই সব কই কে রে, গোসল করে এসে আজান দিবি আর ওই আজান দিয়ে যায় গোসল করে, তার মানে টাইম আজান দেওয়া লাগে, টাইমলি না দিলে হাই সাহেব বুঝলেন নতুন হাজিতে আগে শয়তান হয়েছিল, হজ করে ভালো হচ্ছে। এরকম হাজি আছে না নাই, ধরে কেন আছে না? খালি মুয়াজ্জিন আর ইমামের দোষ ধরে, এরকে কামই হলো শয়তান হজ করে আছে। ওই শয়তান তো পাথর মারবারই পারেনি ভাই, কারণ ওর ভিতরেই শয়তান লুকে আছে, ওই খালি যা ঢেলা আছে। জোরে কর কথা ঠিক কিনা? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। দুপুর বেলায় সমস্ত মুসল্লি যখন মসজিদে আইছে, তখন হাজি সাহেব বলতেছে আমার একটা ভাষণ আছে। সমস্ত মুসল্লি বলে কি ভাষণ? বলে এই মুয়াজ্জিনের আজানে আল্লাহ বরকত নাই, এই মুয়াজ্জিনের আজানে আল্লাহর বরকত নাই। বরকত নাই কেমনি? বলে ফজর আজান দিয়ে গোসল করে। সমস্ত মুসল্লিকে কি মুয়াজ্জিন সাহেব? বলে সত্যি। তাহলে আপনি নাফাক অবস্থা আজান দেন। মুয়াজ্জিন বলতেছে এত চেতেন কেন মিয়া, যে এই টাকা বেতন দেন, এই বেতন আমার সংসার চলবে? এই সব জিনিসের দাম বাড়িয়েছে, মুয়াজ্জিনের বেতন বাড়ে না? আপনাদের বিবেক নাই, এই জন্য আমি কিছু বলিনি। বিবেকহীন মানুষ কুত্তার চাইতো জঘন্য। সব মুসল্লি খালি মোট মোট কামড়ায়, মুয়াজ্জিন তো মুখ খুলছে রে। একদিন খালি আজান দিছে কিন্তু কোনদিন মুখ খোলেনি, আজকে মুখ খুলে বলতেছে রাত্রে আমি অমুক গোডাউনের কুলিগিরি করি, অমুক গোডাউনের। এশার নামাজ পড়ার পরে যে কুলিগিরি শুরু করি, 100 বস্তা যদি গোডাউনে তুলি আমাকে 500 টাকা দেয়। এই 500 টাকা কামাই করে আসে এই শালা হাজির ভয়ে, এই শালা হাজির ভয়ে আমি আজান দিই। কারণ এই শরীর আমার না পাক না, কিন্তু শরীর ধুলে বালু দিয়ে মেকে গেছে। এখন এই টাইমলি আজান না দিলে খালি ফ্যাস করে। এই শয়তানের ভয়ে আমি আজান দিই, আজান দেওয়ার পর আমি গোসল করি। সব মুসল্লি করছে ই হজ করলে কি হবে রে, এই শালা শয়তানি যায়নি। জোরে করো, এরকম আসে না নাই? জোরে করে আসে না? খালি ভুল ধরা হলো ইমাম মুয়াজ্জিনের ভুল। বাড়ির দরজা দিয়ে ডাকতেছে ফাতেমা দরজা খোলো। ফাতেমা চমকে গেছে, যে স্বামী কোনোদিন সালাম ছাড়া কথা কয় না। সালাম প্রথম কথাই হলো সালাম। প্রথম কথাই কি? আসসালামু কবলাল কালাম। সালাম ছাড়া কোনো কথা বলা যাবে না। আল্লাহ নবী বলেছেন বাড়ির দরজা দিয়ে আগে সালাম দিও। একটু মনোযোগ দেন। ফাতেমা বলে স্বামী গো, এতদিন আমি আপনাদের সালাম দেবার পারি নাই, ওয়ালাইকুম সালাম বলতে আমার শেষ, কিন্তু আজকে সালাম দেওয়ার সুযোগ দিলেন। আলীর চোখটা দর দর করে পানি পড়তেছে। ঘরের মধ্যে ঢুকে বলে ফাতেমা আজকে ফজরের আজান দিলে আমার এজন ডাক দিও না। এমন একজন মুয়াজ্জিন আজান দিবে যেই মুয়াজ্জিনের আজানটা শুধু মুসল্লির কানে নয়, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আপনার বলেন তো সেই মুয়াজ্জিনের নাম কি? মাশাল্লাহ। রাসূল একদিন ডাক দিলেন বেলাল রে, আমার কাছে নাই তো। হযরত বেলাল যখন নবীর কাছে, নবী বলে বেলাল রে তুমি না আমার চাইতে আধাত খাটো। বেলাল বলে হুজুর আসলেই তো তাই, আপনি হলেন ইমাম, আমি হলাম মুয়াজ্জিন, আপনি আধাত লম্বা, আমি আধাত খাটো। রাসূল বলে বেলাল রে দুনিয়াতে তুমি আমার চাইতে খাটো হলে কি হবে, হাসরের ময়দানে তোমার মাথা আমার মাথার উপরে থাকবে। বেলাল কান্দের বলে নবী গো এমন কথা আপনি বলবেন না, আমি বেলাল কি মাথা উপরে উঠাতে পারি? আল্লাহ রাসূল বলে বেলাল রে মুয়াজ্জিন হবার কারণে আল্লাহ তোমার মাথা সবার উপরে থাকবে। মাথা শুধু উপরে রাখবে না, আল্লাহ তাআলা নূরের একটা টুপি পরায় দিবে, যেই টুপি পূর্ণিমার চাঁদের মতো আলো দিবে। আপনাকে মসজিদের মুয়াজ্জিন ফজরে আজান দেয় না? এই আজান শুনে আপনারা কি চেতন পান? আপনারা কোনোদিন কি কইছেন কি রে মুয়াজ্জিনকে কি আজান দিয়ে তুললো রে? বাড়িতে গেছেন, জোরে বলেন কোথায়? মনে আছে না ভুলে গেছেন? বাড়ির দরজা দিয়ে ডাকতেছে ফাতেমা দরজা খোলো। ফাতেমা চমকে গেছে, যে স্বামী কোনোদিন সালাম ছাড়া কথা কয় না। সালাম প্রথম কথাই হলো সালাম।
প্রথম কথাই কি? আসসালামু কবলাল কালাম। সালাম ছাড়া কোনো কথা বলা যাবে না। আল্লাহ নবী বলেছেন, বাড়ির দরজাত গিয়ে আগে সালাম দিও। কবরের পাশে দেওয়া যাবে, মনে করবে না মরে গেছে, এদের সালাম দেওয়া লাগবে না, ওদেরকেও তোমরা সালাম দিও। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। দেখছেন কি মোশান রে? আয় আয়, দেখছেন একটা কলের মধ্যে আর মোবাইলটা ভিডিও করতেছে না, কি করতেছি রে? এরকে হাতত মোবাইল দেওয়া মানে কি? হ্যাঁ, শেষ শেষ। বর্তমান কিশোর গ্যাং যুবকরা যেভাবে নষ্টের পথে চলে গেছে, জিবরাইলও যদি বাংলাদেশে ওয়াজ করে, এদেরকে ভালো করা যাবে না। আমার মতন বক্তা পাইনসেতে কাম হবে? স্বয়ং জিবরাইল ওয়াজ করলে এরা ভালো হবে না। এদের ভালো করার ওষুধ একটাই আছে, যে ওষুধের নাম হলো আল্লাহর কোরআন। জোরে কোন ঠিক কিনা? কোরআনের সমাজ যেদিন চালু হবে, সেই দিন এরা ভালো হবে। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। বলতে পারবেন আপনারা? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআনের আলো। আপনারা এখন ঘরে ঘরে, পিছন থেকে একজন সংসদে যদি বলি, তাহলে ওরা বলবে হুজুর ওই দল। এখন আর ওই দল আমরা বলবো না, এখন অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে। জোরে কোন ঠিক কি না? অ্যাঙ্গেলে মার হলো সব জায়গায় জালো, আল কোরআনের আলো সব জায়গায় জালো। আপনারা বলতে সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? তাহলে এর নাম কি? অ্যাঙ্গেলে মার। জোরে কোন কি মার? সংসদে হলো ডাইরেক্ট, আর সব জায়গায় হলো অ্যাঙ্গেলে। আজকে অ্যাঙ্গেলে মার দেন, ওরা কিছুই বলবার পারবে না, ওদের কলজার মধ্যে লাগবে কিন্তু জবান খুলবি। আর ডাইরেক্ট মারলে ওয়াজ বন্ধ করে দিবি। কুল, সবাই বলেন কুল জাল হক ও যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুক। সত্য চিরদিনই সত্য। জোরে কান কথা ঠিক কিনা? মিথ্যা চিরদিনই মিথ্যা। সত্য মিথ্যা কোনোদিন এক হবার পারে না। এই মোবাইল আলা যুবকদেরকে এখনোই ধরে আছে রে, এখনো ধরে আছে, শরম নাই রে। এদেরকে সাইজ করবার গেলে কি লাগবে? আল্লাহর কোরআন লাগবে। যুবকেরা যারা দাঁড়িয়ে আছো, যারা বসে আছো, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো বাজান। এতদিন হযরত আলী দরজায় সালাম দেয়। জোরে কোন কি দেয়? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কিন্তু আজকে সালাম বাদ দিয়ে সরাসরি ডাক দিয়েছে, ফাতেমা দরজা খুলে দাও। হযরত ফাতেমা দরজা খুলি বলতেছে আসসালামু আলাইকুম। আলী শুনছে, আলী চমকে উঠছে। কি আপনি এতদিন সালাম দিতেন, আজকে ভুলে গেছেন? কারণ কি? হযরত আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। হযরত আলী ফজরের নামাজ ছাড়বার চাইছে, এখনো ছাড়ে নাই, খালি ছাড়ার ঘোষণা দিছে। সঙ্গে সঙ্গে রহমতের বাক্য আল্লাহ তার জবান থেকে কাইরা নিছে। পৃথিবীর সবচাইতে উত্তম বাক্য হলো সালাম দেওয়া। জোরে কোন কি দেওয়া? কথা কন না কেন ভাই? ভোটের আগে নেতারা সালাম কম দেয় না বেশি দেয়? কি জন্য দেয়? সবার মুখ সালাম। আমার এক নেতা ফকিরক দেখে গাড়ি থামাছে। ফকির আসতে ভিক্ষা করতে, নেতা ড্রাইভারে কইছে গাড়ি থামা। তো ড্রাইভার বলতে স্যার কেউ তো নাই, আছে থামা। নেতাই গাড়ির থেকে নামে ফকিরকে সালাম দেয়, আসসালাম আলাইকুম চাচা, কেমন আছেন? ফকির খেলে চারিদিকে তাকায়। নেতা বলে চাচা কি দেখেন? বলে তুমি কারে সালাম দিলা বাবা? এখানে তো কোনো মানুষ নাই। আপনি চাচা ভিক্ষা করে খাই, ভোটের আগে আপনিও যা আমদ তাই। এটা নেতার চরিত্র ভাই। ভোটের আগে মারে সালাম। জোরে কোন কথা ঠিক কি না? ভোট পরে আর থাকে না। দেখবেন ভোটের আগে মাহিয়া মাহি বোরকা পরে
আর ভোটের পরে কাপড় খোলে ড্যান্স মারে। জোরে কোন কথা ঠিক কি না? ভোটের আগে অনেক নেতা মাথায় টুপি দেয়, ভোটের পরে টুপিওয়ালা করক ধরে জেলের মধ্যে তোলে। এরাই হচ্ছে ধর্মের নামে মিথ্যাবাদী। আর দিনের ব্যাপারে মিথ্যাবাদীদের তুমি চিনো? যারা ধর্ম ব্যবহার করে ধর্ম পালন করে না, এরাই হলো সবচাইতে বড় জঙ্গি জিএমবি। জোরে কোন কথা ঠিক না? এই শালারা ধর্ম মানে না, তো ধর্ম ব্যবহার করে।